ওই টুম্পাটার কথায় বার খেয়ে ক্ষুদিরাম হোস না। না, এখানে টুম্পা কোনো মেয়ের নাম নয়। এখানে টুম্পা শব্দটি ব্যবহৃত হয়েছে পশ্চিমবঙ্গের একটি বিশেষ জেলা থেকে আগত ছেলেমেয়েদের ইঙ্গিত করার জন্য। আর বার খেয়ে ক্ষুদিরাম হওয়া, এই কথাটা তো আমরা হামেশাই ব্যবহার করে থাকি। আমরা শহুরে বাঙালি বাবুরা কাউকে অন্যদের থেকে সাবধান করতে। আমরা শহুরে মানুষ, আমাদের ভাষা, ইতিহাস, সংস্কৃতি নিয়ে এতটাই গর্বিত যে গ্রামের এক সাধারণ কিশোরের আত্মবলিদান আমাদের কাছে অতি সাধারণ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আর টুম্পা শব্দের পুরো কথাটি যখন টিপিক্যালি আনসিভিলাইজড মিদনাপুরিয়ান পিপলস অ্যাসোসিয়েশন, তখন আলাদা করে এর জন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না। টুম্পা শব্দটার এই মানের সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে কলেজে পড়ার প্রথম বর্ষের শেষের দিকে। হয়তো আমারই অনেক বন্ধু যারা মেদিনীপুর থেকে এই শহরে এসেছিল পড়াশোনা করার জন্য, তারা কখনো না কখনো ইয়ার্কির ছলে বা সরাসরি হেয় হওয়ার জন্য এই কথাটা তাদের শুনতে হয়েছে। আমি আজ এমনই এক টুম্পার কথা বলবো, যিনি তাঁর সৎ জ্ঞান, সৎ সাহস এবং স্ব ইচ্ছায় হয়ে উঠেছিলেন আমাদের মতো শহুরে বাঙালি বাবুদের বার খাওয়া ক্ষুদিরাম নয়, হয়ে উঠেছিলেন সারা বিশ্বের কাছে শহীদ ক্ষুদিরাম, যার হাসি মুখে মৃত্যুবরণ নেতাজি সুভাষচন্দ্র বসু, কানাই দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসুর মতো বিপ্লবীদের মনে স্বাধীনতা অর্জনের আগুন জ্বেলে দিয়েছিল। বাংলার 1296 সন 19শে অগ্রহায়ণ, ইংরেজির 3রা ডিসেম্বর 1889। মেদিনীপুর শহরের হাবিবপুর মহল্লার এক বাড়িতে জন্ম নিয়েছিলেন সিদ্ধেশ্বরী কালীমায়ের বরপুত্র ক্ষুদিরাম। আগেই 2 পুত্র সন্তান কোলশূন্য করে চলে যাওয়ায় মা লক্ষ্মীপ্রিয়া দেবী দীর্ঘজীবী পুত্রলাভের আশায় টানা 3 দিন অনাহারে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পূজা দেন। সেই পূজার ফলেই তিনি লাভ করেন এই বীরপুত্র। সন্তানের দীর্ঘায়ু কামনায় জন্মের দিনই তিনি পুত্র সন্তানকে 3 মুঠো খুদের বিনিময়ে বড় মেয়ে অপরূপার হাতে প্রতীকীভাবে বিক্রি করে দেন। সঙ্গে তার নাক কান ফুটো করে নাকে সোনার তেঁতুল পাতা পরিয়ে দেন। তখনকার দিনে প্রচলিত ছিল এই বিশ্বাস, যদি আতুর ঘরে জন্মের সঙ্গে সঙ্গেই সন্তানকে বিক্রি করা হয় এবং তার নাক কান ফুটো করা হয়, তবে সেই সন্তান দীর্ঘজীবী হয়। খুদের বিনিময়ে শ্রীরামের মতো সন্তান পেয়ে মা তার নাম রাখেন ক্ষুদিরাম। বাংলার 1302 সনের 2রা কার্তিক ক্ষুদিরামের মা তাকে ছেড়ে চিরদিনের মতো চলে যান। এর ঠিক 4 মাস পর 3রা ফাল্গুন নিউমোনিয়া রোগে মারা যান তার বাবা। ক্ষুদিরাম ও তার অবিবাহিত বোন ননিবালাকে দেখার আর কেউ রইল না। সম্পত্তির লোভে ক্ষুদিরামের এক জ্ঞাতি দাদা দায়িত্ব নিলেন তাঁদের। কিছুদিন পর অপরূপা দেবীর স্বামী অমৃতলাল রায় খবর পেলেন যে ওই দাদার বাড়িতে ক্ষুদিরাম ও ননিবালার ঠিকমতো দেখাশোনা হচ্ছে না। বিশেষ করে তাদের পড়াশোনার কোনো ব্যবস্থাই করা হয়নি। তখন অমৃতলাল বাবু ঘাটাল দেওয়ানি আদালতে কর্মরত ছিলেন। তিনি সময় নষ্ট না করে মেদিনীপুর চলে আসেন এবং ক্ষুদিরাম ও ননিবালাকে নিয়ে যান হাটগেছিয়ার বাড়িতে অপরূপা দেবীর কাছে। সেখানে ক্ষুদিরাম ও ননিবালাকে ভর্তি করা হয় গিরিশচন্দ্র মুখোপাধ্যায়ের পাঠশালায়। পাঠশালায় সবচেয়ে দুরন্ত ছিলেন ক্ষুদিরাম। লেখাপড়ায় তার খুব একটা মন ছিল না। কোনো বাধা ধরা নিয়মের মধ্যে থাকতে চাইতেন না তিনি। পড়া শেষ হলেই যেন তাকে ছুটি দিতে হবে, এই ছিল তার জেদ। পড়া না পারার জন্য গিরিশবাবু ছড়ি তুললে ক্ষুদিরাম শক্ত হাতে ধরে ফেলতেন সেই ছড়ি। হাত এড়িয়ে কোনো দিন 2-1 ঘা তার গায়ে পড়লে ক্ষুদিরাম আর পাঠশালায় যেতেন না। তখন গিরিশবাবুই আবার আদর করে বুঝিয়ে সুজিয়ে তাকে পাঠশালায় নিয়ে আসতেন। মাঝে মধ্যেই দেখা যেত গিরিশবাবুর বসার আসন আর ছড়িটি উধাও হয়ে গেছে। তার হুঁকো ও কলকেও পাওয়া যেত কাদামাখা অবস্থায় ঝোপের ভেতর থেকে। এরকম ঘটনা প্রায়ই ঘটত। গিরিশবাবুর ধমকানিতে কোনো ছাত্র ক্ষুদিরামের নাম বলে দিলে তিনি বিন্দুমাত্রও প্রতিবাদ না করে ছড়ির মার সহ্য করতেন। কিন্তু ক্ষুদিরাম কোনোদিনই অন্য ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করতেন না, কিংবা তার প্ররোচনায় কেউ কিছু করলে তাদের নামও বলতেন না।
পাঠশালায় গিয়ে ক্ষুদিরামের প্রধান কাজ ছিল গাছে ওঠা, পুকুরে ডুব দেওয়া আর পাখির বাসায় ঢিল ছোঁড়া। গিরিশবাবু বুঝেছিলেন ক্ষুদিরামই ছাত্রদের সর্দার, আর সবাই তার কথাই চলত। তাই তিনি ক্ষুদিরামকে খুশি রাখার চেষ্টা করতেন এবং তার প্রতি মিষ্টি ব্যবহার করতেন। ফলস্বরূপ এরপর থেকে গিরিশবাবুর আর কোনো জিনিস হারিয়ে যেত না। তখনকার দিনে গ্রামের পাঠশালাগুলোতে নানা উপায়ে চাঁদা তোলা হতো পাঠশালার উন্নয়নের জন্য। এর একটি ছিল গ্রামের মধ্যে দিয়ে পালকি করে নতুন বউ গেলে ছাত্ররা পালকি ঘিরে চাঁদা আদায় করত। একদিন এক নববিবাহিত বরবউয়ের পালকি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল। শিক্ষকের আদেশে ক্ষুদিরামের নেতৃত্বে সমস্ত ছাত্ররা মিলে পালকি ঘিরে ফেলল। বরপক্ষের লোকেরা তখন একটু পেছনে ছিলেন। বর চাঁদা দিতে রাজি না হয়ে পালকি নিয়ে যাওয়ার আদেশ দিলে পালকি চলতে শুরু করল। ক্ষুদিরাম তখন বন্ধুদের বললেন, সবাই পালকি ধরে ঝুলে পড়, যতক্ষণ না পালকি থামছে ততক্ষণ ঝুলে থাকবি, যে পালকি ছেড়ে দেবে তার মাথা আমি ঘুরিয়ে দেব। সবাই মিলে দুটি পালকিতে ঝুলে পড়ল। পালকি ভারী হয়ে যাওয়ায় পালকি বাহকেরা শেষ পর্যন্ত পালকি নামাতে বাধ্য হলেন। এরই মধ্যে বরপক্ষের লোকেরা এসে পড়লেন। ছাত্রদের বুদ্ধি ও সাহস দেখে মুগ্ধ হয়ে তারা ক্ষুদিরামের হাতে 5 টাকা দিয়ে পালকি ওঠালেন। ক্ষুদিরামের দুরন্তপনায় অতিষ্ঠ প্রতিবেশীরা বহুবার অপরূপা দেবীর কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু বাপ মাহারা ক্ষুদিরামকে অপরূপা দেবী কোনোদিনই শাসন করতে বা খারাপ কথা বলতে পারেননি। উল্টে তার ভালোবাসা ও আদর যত্নেই বাবা মায়ের অভাব ভুলে থাকতে শিখেছিল ক্ষুদিরাম।